নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। এই ভিডিওটি দেখবার পরে আশা করি আপনাদের আর ভেটকির পাতুরি বানাতে কোনো অসুবিধে থাকবে না। খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্টের সাথে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। কিভাবে বানালে পাতুরি নরম থাকবে আর দুরকম পদ্ধতিতে পাতুরি করে দেখাবো। সাথে থাকছে কিছু টিপস। আজকের আমাদের রেসিপি ভেটকির পাতুরি। নিয়েছি আমি এখানে ভেটকি মাছের পাতুরির ফিলে 6 পিস। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের গায়ের জলটা খুব ভালোভাবে টিস্যুর সাহায্যে শুকিয়ে নিতে হবে, তা না হলে মশলাগুলো খুব ভালোভাবে ধরবে না। এরপর ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব অর্ধেক লেবুর রস। লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন মাখানো আমার খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এরপরে মাছটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিতে হবে। বেশি সময় ধরে ম্যারিনেশন করলে পাতুরির টেস্টটাও যেমন সুন্দর হয় আর ভীষণই নরম হয়। নিয়েছি একটা বোল, তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত, দেব 6টা গোটা কাজু, আর দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে, দেব 2 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে। দু রকম সর্ষের পরিমাণ সমান থাকবে, তা না হলে পাতুরির টেস্টটা একদমই পারফেক্ট আসবে না। দেব সামান্য একটু নুন। নুন দিয়ে যদি সর্ষে বাটেন তাহলে সর্ষেটা আর তেতো হয় না। আর দিয়ে দেব 6টা কাঁচা লঙ্কা। আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দিয়ে নেবেন। এরপরে অল্প করে জল দিয়ে সর্ষে পোস্তটা আমি ভিজিয়ে রাখবো। এতে করে সর্ষে পোস্তটা একটু ফুলে গেলে খুব সুন্দরভাবে পেস্ট করা যাবে। সর্ষে পোস্ত আর বাদাম 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপরে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। বোলটা আমি সরিয়ে রাখলাম। এরপর পাতুরির জন্য যেটা বিশেষ প্রয়োজন সেটা হলো কলাপাতা। কলাপাতাটা যদি আপনারা গ্যাসের উপরে এইভাবে একটু সেঁকে নেন, দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে আসছে। তাহলে কলাপাতাটা ভীষণভাবে নরম হয়ে যাবে। এরপরে ফোল্ড করবার সময় কোনো রকম অসুবিধে হবে না। দেখুন কলাপাতাটা কতটা সফট হয়ে গিয়েছে। এরপরে যেভাবেই ফোল্ড করতে চাইবেন সেইভাবেই ফোল্ড হয়ে যাবে। এরপর 20 মিনিট পরে সর্ষে পোস্তটা আমি জল ঝারিয়ে নিয়েছি। এরপরে আমি শিলে এটা বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সার মেশিনেও বেটে নিতে পারেন। তবে মিক্সার মেশিনে বাটবেন যখন তখন সামান্য একটু জল দেবেন, তা না হলে খুব ভালো একটা পেস্ট তৈরি হবে না। শিলে বেটে নিলে খুব সুন্দরভাবে স্মুথ একটা পেস্ট তৈরি হয় আর খুব একটা বেশি জলের প্রয়োজন হয় না। সর্ষে পোস্ত বাদাম আর কাঁচা লঙ্কা আমার খুব ভালো মতো পেস্ট করা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। পরে এই পেস্টটা আমি মাছের ওপরে দিয়ে দেব। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে জল ঝরানো টক দই। দিয়ে আমি খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব। দেখুন টক দই আর সর্ষে পোস্ত বাটা একসঙ্গে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এরপরে মাছের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। খুবই সাবধানে করবেন এগুলো, তা না হলে মাছটা ভেঙে যেতে পারে। মাছটা যেহেতু ভীষণই নরম। এরপরে উপর থেকে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল।
তবে সর্ষের তেল যতটা বেশি পরিমাণে দেবেন এর টেস্টটা আরও সুন্দর হয়, একটা ঝাঁঝালো আসে। আমি তেল দিয়ে খুব ভালো করে আরও একবার মাখিয়ে নেব। দেখুন মাখানো আমার হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি উপর থেকে 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি আরও একবার মিশিয়ে নিচ্ছি। এরপরে মাছটাকে আমি 1 ঘন্টা মতো ম্যারিনেশন করে রাখবো। যদি এই মাছটা ফ্রিজে রাখেন তাহলে খুব ভালো মতো ভাবে মশলাগুলো মাছের মধ্যে সেট হয়ে যাবে। এরপরে আমি সেঁকে রাখা কলা পাতাগুলো নিচ্ছি। কলা পাতার এই মাঝখানের শিরাটাকে আমি কেটে বাদ দেব। দেখুন মাঝখানের শিরাটা আমার কেটে বাদ দেওয়া হয়ে গিয়েছে। আমি সবকটা পাতা একই রকম ভাবে রেডি করে নেব। এবার মাছগুলোকে আমি পাতার মধ্যে খুব সুন্দরভাবে ফোল্ড করে নেব। এরপরে প্রথমে একটা পাতা নেবেন, পাতার উপরে খুব সামান্য একটু বাটার দিয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। বাটার লাগানো হয়ে গেলে এরপরে আমি একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব, তারপরে একটা মাছের পিস দিয়ে দেব। এরপরে মাছের উপর থেকে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব। উপর থেকে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা চেরা আর দেব সামান্য একটু সর্ষের তেল। পাতাটা একটু সরু ছিল বলে আমি তলা থেকে একটা পাতা দিয়ে নিলাম। এরপরে পাতাটাকে সাইড থেকে দুটো ফোল্ড করবেন, এইভাবে একটা আরেকটার উপরে রাখবেন। এরপরে এই লম্বালম্বি পাতাটা ভাঁজ করে এইভাবে উপরের দিকে দিয়ে দেবেন। এইভাবে করলে ভিতর থেকে একটুও গ্রেভি বেরিয়ে আসবে না। এরপরে একটা সুতোর সাহায্যে আমি চারিদিকটা খুব ভালোভাবে বেঁধে নেব। দেখুন রেডি হয়ে গিয়েছে একটা পাতুরি। আমি বাকি পাতুরিগুলো ঠিক একই রকম ভাবে তৈরি করে নেব। সবকটা পাতুরি আমার পাতার মধ্যে দিয়ে রেডি করা হয়ে গিয়েছে। এরপর আমি দুরকম পদ্ধতিতে করে দেখাবো। তুমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে আমি সামান্য একটু সর্ষের তেল ব্রাশ করে নেব। এরপরে তেলটা গরম হলে আমি মাছগুলোকে দিয়ে দেব। আমি এখানে 3টে পাতুরি দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে থাকবে। এরপরে আমি ঢাকা দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট মতো আমি এইভাবে হতে দেব। একবার করে মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে। দেখুন 5 মিনিট পরে আমি একবার উল্টিয়ে দিচ্ছি। এরপরে আরও একটা পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা পাত্রে আমি জল নিয়েছি আর তার উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি পাতুরিগুলো দিয়ে দেব। দেখুন আমি এখানে 3টে পাতুরি দিয়েছি। এরপর এটাকে আমি ঢেকে দেব। এরপরে 20 থেকে 25 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমি হতে দেব।
দেখুন 20 থেকে 25 মিনিট পরে আমার হয়ে গিয়েছে রেডি। পর ফ্রাই প্যানের পাতুরিটা আমি আরও একবার দেখে নেব। দেখুন পাতুরিগুলো কেমন ফুলে উঠেছে। যখনই ফুলে উঠবেন ভাববেন যে ভিতর থেকে একদমই রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার 2 রকম পাতুরি। আশা করি আমার আজকের এই ভেটকি মাছের পাতুরির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আপনারা এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।